হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে হচ্ছে সকালে নাস্তাটা থেকে শুরু করেছি ভিডিও। আর আজকে কিন্তু শুক্রবার, তো শুক্রবারে সকালে নাস্তা, তারপরে হচ্ছে দুপুরে কী রান্না করি সব কিছুই থাকছে এই ভিডিওতে। তো পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে হচ্ছে রুটি ভেজে নিচ্ছি। তো আমার ভাবি কিন্তু রুটি বানিয়ে দিচ্ছে আর আমি রুটিগুলোকে ভেজে নিচ্ছি। তো ভাবি রুটি বানানো শিখে গেছে, আগে তেমন রুটি বানাতে পারতো না, এখন মোটামুটি বানাতে পারে। আর আমি এখন ভেজে নিচ্ছি। আর ভাবি রুটি ভাজতে পারে না, মানে ভাজলে রুটি ফুলকো হয় না। তো সেজন্য হচ্ছে ভাবি বানিয়ে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি। আর রুটি কিন্তু ফুলকো ফুলকো করে ভাজলে খেতে ভালোই লাগে। রুটি না ফুললে কিন্তু খেতে একটুও ভালো লাগে না। তো দেখেন কত সুন্দর করে আমি রুটিগুলোকে ফোলাচ্ছি। তো একটা রুটিতে একদম পুরাটাই ফুলে একদম বল হয়ে গেছে। তো এরকম ফুলকো ফুলকো রুটি খেতে খুবই ভালো লাগে। আর সাথে হচ্ছে ডাল ভুনা করব, তারপরে হচ্ছে অনেক মানে কালকেরও কিছু তরকারি আছে, তো এগুলো দিয়ে হচ্ছে রুটি দিয়ে খাবো। তো দেখতে দেখতে কিন্তু গরম প্রায় চলেই যাচ্ছে, শীত চলে আসছে। আর আজকে দিনটা একদমই মানে ঠান্ডা ঠান্ডা দিন, মানে হচ্ছে রোদ নেই, দিনটা কেমন অন্ধকার হয়ে আছে, কখন জানি বৃষ্টি পড়ে এরকম। তো কয়েকটা রুটি এমনি এমনি ভেজে নিয়েছি আর লাস্টের কয়েকটা রুটি আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। তেল দিয়ে কিন্তু রুটি ভাজা খেতে ভালো লাগে। তো সবাই কিন্তু খায়, শুধু আমার আব্বু তেলে ভাজা রুটি খায় না। তো ভাইয়াও খাবে, খালাও খাবে, তারপর হচ্ছে ভাবিও খাবে। তো সেই জন্য হচ্ছে কয়েকটা রুটি তেল দিয়ে ভেজে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। টেবিলে নিয়ে আসলাম রুটি, তারপরে হচ্ছে সামান্য একটু ভর্তা ছিল, কালকে চাপার ভর্তা। এদিকটা হচ্ছে লাউ দিয়ে মাছের তরকারি আছে, তারপরে হচ্ছে ডাল ভুনা আছে। তো এখন ডাল ভুনাটা করেছি আর লাউয়ের তরকারিটা কালকের। আর এদিকটা হচ্ছে দুধ আছে, তো দুধ দিয়ে কিন্তু খালা রুটি খেয়ে ফেলবে। তো এই হচ্ছে আমাদের নাস্তা। আর নাস্তা টাস্তা করে এখন হচ্ছে দুপুরের রান্না করতে চলে এসেছি। তো আজকে ভাবলাম যে শুক্রবার যেহেতু আমি একটু খিচুড়ি রান্না করব। তো চাল আর ডাল নিয়ে নিয়েছি আর পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি রান্না করব। আর এদিকটায় মুরগির মাংস নিয়ে রেডি করে নিয়েছি। তো মুরগির মাংসগুলো ছোট ছোট করে কেটে নিলাম। আর এবার হচ্ছে মাংসগুলোকে বসাবো প্রথমে। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার পোলাওয়ের চাল দিয়ে কিন্তু খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আর খিচুড়ির সাথে যত আইটেমের ডাল দেওয়া যায়, তো আমাদের ঘরে একটা আইটেমের ডালই ছিল, তো একটা ডালই দিয়ে দিয়েছি, মুসুরির ডাল। তো পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়েছি। এবার হচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, সাথে হচ্ছে মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা একটু বেশি করে দেব, কারণ হচ্ছে খিচুড়িতে তখন পরে তো আর কিছু দেওয়া হবে না, যা মশলা আছে সব এখানে দিয়ে দিব। তো হলুদের গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো সব কিছু একটু বেশি বেশি করে দিয়েছি। আর এবার হচ্ছে জিরা বাটাটা দিচ্ছি। তো জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো খিচুড়ি রান্না করাটা কিন্তু খুবই সহজ, মানে যারা পারে তাদের জন্য, আর যারা রান্না করতে পারে না তাদের জন্য তো কঠিনই হয়। তো আমি কিন্তু একদমই সাদামাটাভাবে রান্না করেছি, যারা না পারে রান্না করতে তারাও কিন্তু চেষ্টা করতে পারবে। তো
তো এর মধ্যে আবার তেজপাতা, দারুচিনি সব কিছু দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। তো সাথে হচ্ছে 2টা আলু দেব। এখানে 2টা আলু একদম কেটে নিয়েছি। তো এবার হচ্ছে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকটা হচ্ছে চাল আর ডাল ধুয়ে পানি ছড়াতে দিয়ে দিলাম চালনের উপরে। তো হচ্ছে পাতিল বসিয়ে দিয়েছে, যে পাতিলে খিচুড়ি রান্না করব আর কি। আর এখন হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো চালের অনুযায়ী এখানেও কিন্তু আমি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়েছি। তো এবার হচ্ছে সব বাটা মশলার সাথে আমি চাল আর ডালগুলোকে ভেজে নেব। তো খুব সুন্দর করে কিন্তু চাল আর ডালগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে রান্না করলে কিন্তু পোলাও খিচুড়িটা খেতেও ভালো লাগে আর অনেকটা ঝরঝরে হয়। আর এবার হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিয়ে দিচ্ছি, আর উপরে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো হচ্ছে আমার আজকের খিচুড়ি দেখেন অনেকটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে, আর একদম পাতিলটাও ভরে গেছে। আর বাইরের ওয়েদারটা দেখেন কত সুন্দর ওয়েদার আজকে, একদমই ঠান্ডা ঠান্ডা, আর খিচুড়ি খাওয়ার জন্য একদম পারফেক্ট ওয়েদার। তো এদিকটা হচ্ছে আমার ভাবি কাপড় চোপড় ধুয়ে শুকাতে দিয়েছে, কিন্তু রোদ নাই। তারপরে হচ্ছে বৃষ্টি আসার সম্ভাবনাও আছে। তো কাপড়গুলো একটু পানি ঝরিয়ে তারপরে হচ্ছে ফ্যানের নিচে দিলেই শুকিয়ে যাবে। আর এদিকটা দেখেন এখন কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে। আর মসজিদে মাইকে কিন্তু খুতবা হচ্ছে জুমার নামাজে। তো এই হচ্ছে আমাদের খিচুড়ি, অলরেডি ভাইয়া খেয়ে নিয়েছে, আর এদিকটা সালাদ কাটা হয়েছে, আর এখন আমরা খাবো। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।